Assalamualaikum everyone, welcome back to my channel Mariam's Cooking. আজকে আমি শেয়ার করব ডিফারেন্ট টাইপের চিকেন ফ্রাই রেসিপি। আর এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে ফ্রাইড চিকেন হিসেবেও পরিবেশন করতে পারবেন, আবার চাইলে পোলাও কিংবা বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারবেন। এটি দেখতে খুবই আকর্ষণীয় হয়, এটি উপরটি খুবই ক্রিস্পি আর ভিতরটা খুবই টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চিকেন ফ্রাইয়ের জন্য প্রথমে আমি নিয়েছি একটি মুরগির মোটামুটি সব পিসটুকু হাড্ডি ছাড়া রেগুলার কাট দিয়ে নিয়েছি দেখুন। আর পিসটির মাঝখান দিয়ে একটু একটু ফেলে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখানে সব রকমের মশলাই রয়েছে। দিয়েছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ, দিয়েছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, দিয়েছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু মরিচের পেস্ট দিয়েছি তাই কম করে দিয়েছি, আপনারা আপনাদের জাল খাওয়ার উপর ডিপেন্ড করেই মরিচটা দিবেন। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো মাংস মশলার সাথে ভালো করে মেখে নিব। এভাবে সুন্দরভাবে হাত দিয়ে কাজটি করবেন, সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেবেন। এখন আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসছে দেখুন, মাংসগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। আর আমি এখানে একটু একটু পানি রয়েছে, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যে কোনো একটা দিতে পারেন। এগুলো দিয়ে একসাথে মেখে নিচ্ছি যাতে করে যে পানিটা উঠেছে মাংস থেকে সেটা দূর হয়ে যাবে এবং এটা ফ্রাই করতে সুন্দর সুবিধা হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়াটা আলাদাও করে রাখতে পারেন। এখন একটি ডিম ফেটে নিচ্ছি, এভাবে একটু ফেটে নেবেন, চাইলে একটু লবণ দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি ব্যাকট্রাম। এই ব্যাকট্রাম এর প্যাকেট বাজারে যে কোনো দোকানে পাওয়া যাবে। আর আপনাদের হাতের কাছে যদি ব্যাকট্রাম না থাকে সেই ক্ষেত্রে চালের গুঁড়া কিংবা টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিতে পারেন। এখন আমি মাংসর একটা একটা নিয়ে ডিমের সাথে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নেবেন। তারপরে নিয়ে নিচ্ছি ব্যাকট্রামের উপর, এভাবে হাত দিয়ে ব্যাকট্রামগুলো ভালো করে মিশিয়ে নিব। দেখুন কিভাবে আমি লাগাচ্ছি। আমি আরেকটি দেখাচ্ছি দেখুন, এভাবে নিয়ে তারপরে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মিশিয়ে নিব, যার ফলে এটির উপরটা অনেক সুন্দর হবে দেখতে এবং খেতেও ক্রিস্পি হবে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ তেল চিকেনগুলো ভাজার জন্য। আমি আবারও আরেকটি দেখাচ্ছি। তেলটা গরম হতে হতে দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। আর হাতের কাছে না থাকলে ব্যাকট্রাম আপনারা চাইলে চাল একটু ভেজে তারপর একটু ব্লেন্ড করে নিলে গুঁড়া হয়ে যায়, ওটা দিয়ে করা যাবে। আর এটা হলে তো অনেক ভালো, কারণ এটা দেখতে অনেক সুন্দর হয়। তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি একে একে চিকেনগুলো।
এভাবে হাত দিয়ে আলতো করে দিবেন, একটার সাথে আরেকটা যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। একটার সাথে আরেকটা লাগার ফলে যার ফলে অনেক সময় উপরের চামড়াটা উঠে যেতে পারে। সো এইভাবে আলতো করে দিবেন। আর এক পিঠ হয়ে আসার পর এভাবে উল্টিয়ে দিবেন। এভাবে উল্টিয়ে দিচ্ছি সবগুলো চিকেন। আর হাতে যদি সময় থাকে যথেষ্ট পরিমাণ ম্যারিনেট করার জন্য রাখার চেষ্টা করবেন, যার ফলে কিন্তু মাংসের ভিতরের যে মাংসটা রয়েছে সেটা খেতে অনেক টেস্টি হয়। এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো চিকেন। আর এটি কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হয়। এভাবে ভেজে নিচ্ছি সবগুলো চিকেন। আমি এখানে 5টি দেখাচ্ছি, টোটাল আমি 9টি করছি। সো পরের বারে বাকি 4টি ভেজে নিব। দেখুন এইভাবে ভেজে নিব, একটু মচমচে করে নিব, যার ফলে খেতে খুবই টেস্টি হয়। যে কোনো নাস্তার আইটেমে এটি ইউজ করা যাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে তুলে নেবেন। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। এইভাবে তুলে নিচ্ছি সবগুলো চিকেন। এভাবে সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। ফিরে আসছি ভাজার পর। ফিরে আসলাম ভাজার পর, এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এটি খেতে কিন্তু খুবই টেস্টি, কারণ এটার উপরের খুবই ক্রিসমি থাকে আর ভিতরে খুবই টেস্টি হয়, কারণ সবগুলো মশলা সুন্দরভাবে ঢুকেছে, যেহেতু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ। আমি আজকে কাবাবের পরিবর্তে ইউজ করছি, কারণ কাবাবের পরিবর্তে এটি সুন্দরভাবে খাওয়া যায়। দেখুন আমি কাচ্চি বিরিয়ানির সাথে পরিবেশন করে নিলাম। সো আজকের রেসিপিটি আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।